শঙ্করের নিজের মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়ার পেছনে এবার সম্পূর্ণরূপে আয়ুষকে দায়ী করলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা যখন ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করকে ছাটিয়ে এক চর মেরে বলতে থাকে যে একটা বাবা কী করিবে এতটা পাষণ্ড হতে পারে যে নিজের সন্তানকে বিষ খাইয়ে নিজ হাতে মেরে ফেলবে, তাহলে যখন মেরেই ফেলবে তাহলে জন্ম কেন দিয়েছিল? শঙ্কর বলো, চুপ করে রইলে কেন? বলো, কি এমন দায় পড়ে গিয়েছিল? তুমি কুসুমের খরপোশ চালাতে পারছিলে না, এমন কোনো কিছু হলে তাহলে তুমি আমাকে বলতে। তো এমন তো নয় যে কুসুম নিজে তোমার উপরে সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট। কুসুম তো নিজেও ইনকাম করে, তাই না? তাহলে কিসের এত তোমার প্রয়োজন পড়ে গিয়েছিল যে মেয়েটাকে পৃথিবী থেকে তুমি সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলে? বলো শঙ্কর, চুপ করে থাকলে চলবে না। বলো তুমি কেন কুসুমকে বিষ খাইয়েছো? বলো। ঠিক সেই মুহূর্তে এই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আর তার পাশাপাশি আমাকে এটাও বলবে যে তুমি কেন চাও না যে কুসুম বেঁচে থাকুক এবং কুসুমের চিকিৎসা চলুক, বলো। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে আমি একটা পাষণ্ড বাবা, হ্যাঁ এটা যেমন বাস্তবতা, ঠিক তার পাশাপাশি আমার মেয়ে এখন সম্পূর্ণরূপে অপবিত্র হয়ে গেছে এবং এই অপবিত্র মেয়েকে আমি কোনো মতেই আর বাঁচিয়ে রাখতে চাই না। তার কারণ আমি কোনো মতেই চাই না যে এতদিন আমি যে পরিমাণে নিষ্ঠার সঙ্গে এই পরিবারে কাজ করে এসেছি সেটার উপরে কেউ কালি লেপে দেখ, এবং সেটা যদি আমার মেয়ের কারণে হয় তাহলে তো আমি সেটা কোনো মতেই মেনে নেব না। কারণ এতদিন আমি একজন বিশ্বস্ত কর্মচারী হিসেবে গাঙ্গুলি হাউসে মাথা উঁচু করে আমি চাকরি করে এসেছি, এতগুলো বছর হয়ে গিয়েছে। আজ অব্দি কেউ আমার কর্ম জীবনে কেউ কোনো রকম কোনো একটা দাগ দিতে পারবে না, কিন্তু আজকে এই অলক্ষণী অপয়া মেয়ের জন্য ও আমার এতদিনে চাকরি জীবনে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছে। আয়ুষ বাবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ও আমাদের সমস্ত লোকেদের চোখে ফাঁকি দিয়ে একের পর এক মিথ্যে কথা বলে ও আয়ুষ বাবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। এবং হ্যাঁ, আয়ুষ বাবা এই সমস্ত কিছুর জন্য সম্পূর্ণরূপে কোথাও না কোথাও আমার মেয়ে যেমনটা দেয় ঠিক তেমনি তুমিও দায়ী। তার কারণ তুমি যদি আজকে কুসুমের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়াতে, কুসুমের সঙ্গে এরকম একটা অপবিত্র সম্পর্কে না জড়াতে, তাহলে হয়তোবা কোনো মতে আমাকে আজকে এই পথটা বেছে নিতে হতো না, এবং হয়তোবা আমাকে এতটা নিষ্ঠুরও হতে হতো না, এবং এতটা নৃশংসভাবে আমার মেয়েকে নিজ হাতে খুনও করতে হতো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষের দিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ এটা বাস্তব যে আমি কুসুমকে ভালোবাসি, এবং সেটা আমি আজ না হয় কার মাকে জানিয়ে দিতাম, কিন্তু তাই বলে কুসুমকে আমি ভালোবেসেছি এটাই কি কুসুমের অপরাধ নাকি? কুসুম আমাকে ভালোবেসেছে সেটাই অপরাধ যে কুসুমকে তুমি এরকম করে বিষ খাইয়ে মেরে ফেলবে? বলো তো, এটার তো অন্য সমাধান হতে পারতো, তাই না? আর শঙ্কর কাকা এই বলে এরকম নিষ্ঠুরতা তোমার মেয়ের প্রতি তুমি করবে? ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা, তুমি বুঝতে পারছো না আমি এতদিন ধরে যে মান সম্মান যে নিষ্ঠার সঙ্গে কাজ করে এসেছি তার উপরে এই মেয়ের কারণে দাগ লেগে যাবে, সেটা আমি কোনো মতে হতে দেবো না। এবং আমি এই মেয়েকে আগেও সাবধান করেছি যে ও যদি কোনো মতে বড়লোক বাড়ির এবং মালিক পক্ষের কোনো ছেলের সঙ্গে নিজেকে সম্পর্কে জড়ায় তাহলে সেদিন আমি ওকে গলা টিপে মেরে ফেলবো। এবং আমি কথা দিয়ে কথা রাখতে জানি, তাই আমি আমার মেয়েকে শাস্তি দিতে চলেছি। কারণ আমি খুব ভালো করেই জানতাম, তোমাকে হাজারবার বললো তুমি আমার মেয়ের পেছন থেকে সরবে না, এবং তুমি আমার মেয়েকে প্রায় সময় এরকম করে ভালোবাসার প্রতিশ্রুতি দিবে, কিন্তু ভবিষ্যতে কি আমার মেয়েকে ঠকতো। তো তার থেকে বরঞ্চ আমি আমার মেয়েকে মেরে ফেলেছি। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।